সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলকিসের কাছে একটা চিঠি লিখছিলেন না? রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখছিলেন, চিঠিটা পাঠাইছিলেন হুদহুদ পাখির মাধ্যমে। হ্যাঁ, সে চিঠিটা লিখছিলেন আর পাঠাইছিলেন, যাও চিঠিটা নিয়ে দাও, দিয়া একটু বাইরে এসে দাঁড়ায় দেখো অবস্থাটা কি হয়। কথা ঠিক এরকম না? হ্যাঁ, দিছেন চিঠি, হায় 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 রে, হুদহুদ নিয়ে চিঠিটা হস্তান্তর করছে একেবারে বিলকিসের বেডরুমে, শয়ন কক্ষে, তার বুকের উপরে। ঘুম থেকে উঠে দেখে চিঠি, খুললা দেখে লেখা, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সবাই বুঝেন নাই তো? এটা সুলাইমান নবীর পক্ষ থেকে আল্লাহর নামে শুরু করছি। কথা হলো এতটুকু, ক্ষমতার গরম না দেখায়া আত্মসমর্পণ করে আমার সামনে হাজির হয়ে যাও। আপনাদের কি মনে হয় চিঠির ভাষাটা নরম? আস্তে নরম, হ্যাঁ নরম নরম। সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বররা, আমাদের সকল পয়গম্বরদেরকেই আমরা বিশ্বাস করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই কথা কয় না, আমরা সকল নবীদেরকে বিশ্বাস করি। তাহলে আমরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দলের লোক। আর আস্তে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখলেন, নরম না গরম? ক্ষমতার গরম না দেখায়া আত্মসমর্পণ করে হাজির হয়ে যাও। যার কাছে চিঠিটা লিখছে এই মহিলাটার নাম বিলকিস। এই বিলকিসের সেনাবাহিনীর ভিতরে 12,000 জেনারেল ছিল। 12,000 জেনারেল, এক একজন জেনারেলের অধীনে 1 লাখ করে সেনাবাহিনী ছিল। এত বিশাল সামরিক শক্তির অধিকারী একজন সম্রাজ্ঞীকে সুলাইমান পয়গম্বর কয়, ক্ষমতার গরম না দেখায়া আত্মসমর্পণ করে হাজির হয়ে যাও। এটা নবুয়তি শক্তি। আস্তে কয়েন, আস্তে কয়েন, এটা নবুয়তি শক্তি। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম এই কথা বললেন। এবার চিঠি পাইয়া বিলকিস সবাইরে ডাকলেন, পরিষদ ডাকলেন, ডেকে জমাইলেন। জমাই এবার বলতেছেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের চিঠি প্রাপ্তির কথা তাদেরকে আগে শোনাইলেন। তারপর বলছেন, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। তোমরা আমাকে এই ব্যাপারে পরামর্শ দাও, কি করব? আমার কাছে তো এই চিঠি এসেছে আত্মসমর্পণ করে চলে যাওয়ার জন্য। এই চিঠিতে আমাকে বলা হয়েছে, আমি কি করব? আমার বন্ধুরা 12,000 জেনারেল। মাথা একটু গরম হইবার কথা নেই। কয় কি চিঠির মধ্যে কয় আমরা বলে আত্মসমর্পণ বলে করতাম। আমরা 12,000 জেনারেল, এক একজনের অধীনে 1 লাখ। এরা নরম না গরম? গরম গরম গরম। এই জন্য ভাষণটাও দিছে গরম। তারা কয় কি, نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين। খালি অর্ডার দেন, সিরালামো একেবারে তামা বানায় ফেলাইব। আমরা কঠোর যোদ্ধা, আমরা অনেক শক্তিশালী। বিলকিস বসে বসে সব শুনতেছে। সবার জেনারেলদের বক্তব্য যখন গরম বক্তব্য শেষ হয়েছে, তখন ম্যাডাম আস্তে করে কয়, ঠিক আছে অর্ডার দিলে তোমরা সিরা লেবা, ফেরে লেবা, মাইরা লেবা, তামা বানায় লেবা, তো সিডিটা ফিরাইতে পারলো না। বুঝেন না আপনারা? বুঝেন না? এত কিছু তোমাদের ক্ষমতা, তো সিডি আমার বেডরুম পর্যন্ত গেল কেমনে? তাহলে বোঝা যায় এখানে কিছু আছে। আমাদের হযরত মুজাহিদ আজম আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, তোমরা আমাদের টুপি দেখেছো, টুপির ভিতরে আগুন দেখো নাই। আমরাও বলে দিতে চাই দুনিয়ার বেঈমান কাফেরদেরকে, সাবধান হয়ে যাও। তোমরা আমাদের টুপি দেখেছো, টুপির ভিতরে আগুন এখনো তোমরা দেখো নাই। আমরা বলতে চাই সংখ্যালঘুদের ধোয়া
রোজা উঠানো এই বাংলার জমিনে চলবে না। কারণ এই বাংলার জমিনে মুসলমানেরা রোজা পালন করে, আমাদের হিন্দু মায়েরা পূজা পালন করে, আমাদের কোনো অসুবিধা হয় না। ইহুদিরা ফিলিস্তিনে মুসলমান মেরে প্রমাণ করেছে এরা সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝে না। মিয়ানমারের বৌদ্ধরা মুসলমানদেরকে মেরে বুঝাইছে সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝে না। গুজরাটের কোষার ইন্ডিয়াতে মুসলমানদেরকে পাইকারি ভাবে হত্যা করে বুঝাইয়া দিয়েছে ওই দেশের হিন্দুরাও সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝে না। বাংলাদেশে মুসলমানেরা মন্দির পাহারা দিয়ে দেখাইয়া দিয়েছে একমাত্র মুসলমানেরাই সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝে। আমার ভাইয়েরা, তারপরেও বলছি সব ধর্মের লোকেরা এই দেশে স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করবে। তবে এই দেশের জমিন ব্যবহার করে যেই দেশে 5 লাখের উপরে মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, 18 কোটি তাওহীদি জনতার দেশে বসে কোন কুলাঙ্গারকে আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ আর এক মুহূর্তের জন্যও দেওয়া হবে না। আসুন, বলছিলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিঠির কথা যখন বিলকিস শুনাইছে সবাই গরম। বিলকিস করে রাখো, চিঠি আইলো কেমন কথা হলে একটু ব্যাপার স্যাপার আছে, একটু বুঝালো। কি বুঝবেন? আগে বুঝালে উনি আসলে নবী কিনা। যদি নবী হয়ে থাকে তো নবুয়তি শক্তির মোকাবেলা করা যাবে না। আস্তে 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 নবুয়তি শক্তির মোকাবেলা করা যাবে না। আর 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 যদি আমাদের মতো গতানুগতিক বাদশা হয়, দেশ দখল করার কোনো উদ্দেশ্য হয়, তাহলে আমরাও তাকে ছেড়ে দেব না। তাহলে এখন কি করা যায়? একটু পরীক্ষা করো। পরীক্ষাটা কেমনে হবে? 100 গোলাম 100 বান্দি, গোলামের গায়ে বান্দির পোশাক, বান্দির গায়ে গোলামের পোশাক পরীক্ষামূলক বদলাই দিয়েছে। এটা তো দিছিল পরীক্ষার জন্য। কারণ আমরা দেশে তো অনেকেই লেডিস হয়ে যায়, লেডিস লেডাস হয়ে যায় কোনো কারণ ছাড়াও। পিছেটা দেখলে বোঝা যায় আস্তা লেডিস, তোমার সামনে দেখে দেখা যায় এটা পুরা জন্ডিস। নাই বুঝেন নাই আমাদের দেশে কিছু যুবকেরা আছে এটা মাথার চুল রাখিয়া এরপর এটা আবার রাবার দিয়া বান্ধা রাখে। তোরে আল্লাহ পুরুষ বানায় জন্য ভুলই করছে, তোরে লেডিস বানাইলেই ভালো হইতো। হায় হায় হায়, বেহায়া কোথাকার। লজ্জাও তো করা উচিত যে আল্লাহ আমাকে বানাইছে পুরুষ, আমি পুরুষের মতো থাকবো। রাগ করতেছেন মনে? 100 গোলাম 100 বান্দি এখন দিয়া, আর সাথে 3টা স্বর্ণের ইট, স্বর্ণের 3টা ইট। এই হাদিয়া এই উপটোকন দিয়ে পাঠাইবে চূড়ান্ত ফয়সালা। ততক্ষণ পর্যন্ত হুদহুদ সিসি ক্যামেরা ধরিয়া বসে দিছে। বুঝেন নাই? সব রেকর্ড করে সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে চিঠি এমনি দিছি, এই হয়েছে, নরমে গরমে চলছে, সর্বশেষ ফয়সালা হয়েছে, আপনাকে পরীক্ষা করবে। কেমনে কি? 100 গোলাম 100 বান্দি পোশাক বদলাইয়া সুরত বদলাই আনতেছে, পরীক্ষা করবে আপনাকে চিনতে পারেন কিনা। আর 3টা স্বর্ণের ইট নিয়ে আইতেছে। তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার ডুবুরির দলটা কোথায় রে? জিন্নাতের ডুবুরির দলটা কোথায়? দিঘা জি হুজুর। লাভবাহিক। বস্তা লয়ে সাগরে ডুবতে স্বর্ণ জাফাস নিচের থেকে উঠা বইরা আন। আর রোডস এন্ড হাইওয়ে ইঞ্জিনিয়াররা কই রোলার টোলার রেডি করো, রাস্তা বানাও। বিলকিসের ওই বাহিনী, ওই লোকগুলো সুলাইমান নবীর দরবারে আসার আগেই সুলাইমান আলাইহিস সালাম স্বর্ণ দিয়া 9 মাইল রাস্তা বানাইছে। কয় মাইল? কি দিয়া? মাশাআল্লাহ, স্মরণ আছে তাহলে না? হ্যাঁ, কি দিয়া কথা কয়ে তো আবার আরেকটা কথা মনে হয়ে গেছে। আব্বাসীয় এক শাসক বাইরে এসে বেড়াইতে যাবে, ওই পিকনিকে যাবে, জঙ্গলে যাবে, শিকারি করবে। তো বাইরে হওয়ার সময় গেটের মধ্যে দাঁড়াইয়া তার প্রধানমন্ত্রী রে জিগা, প্রধানমন্ত্রী জি স্যার, কি খাইতে বেশি পছন্দ করো? সিদ্ধ ডিমের কুসুম। কি গেইডে দাঁড়ায় বাইর হওয়ার সময় গেইডে 6 মাস ছিল এই ভ্রমণে। 6 মাস পরে ফিরে এসে আবার গেট দিয়ে ডুববার সময় জিজ্ঞেস করে প্রধানমন্ত্রী কি দিয়ে? প্রধানমন্ত্রী সাথে সাথে উত্তর দিয়ে বলছেন লবণ দিয়ে। বুঝেন নেই? 6 মাস আগে প্রশ্ন ছিল, এটাকে বলে কিতাবের ভাষায় তাশহীজ আযহান।
ব্রেইনের প্রখরতা কতটুকু এটা যাচাই করা। 6 মাস আগে বলছিলেন কি খাইতে পছন্দ করো, সিদ্ধ ডিমের কুসুম, কি দিয়ে, এটা 6 মাস পরে সাথে সাথে আর জিজ্ঞাসা না আগে পরে দিয়ে কিচ্ছু নাই। ওই যে বলছিলেন আগে কি কি খাইতে পছন্দ করো, সিদ্ধ ডিমের কুসুম, কি দিয়ে, লবণ দিয়ে। আমরা দেশের ইফাদাম দাম আমার খানা। আল হায়াতুল উলিয়া একজনও কইতে পারছে না, দাঁত ভেঙে গেছে গেছে কথা কইতে বুঝে না। এত এমপি মিলেও আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া একজনও উচ্চারণ করতে পারে না। জানি না আপনারা আমার কথা বুঝেননি না বুঝেন না, সব তো আর একেবারে ভাঙ্গা সেটা কম জানে, একটু দূরত্ব বজায় করতে পারলে একটু মজা বেশি পাওয়া যায়। যদি বুঝেন আর কি, না বুঝলে তো অসুবিধা। এই জন্য আসেন, সুলাইমান আলাইহিস সালাম রাস্তা বানাইছেন কয় মাইল, কি দিয়ে? এখন তারা তো আইতেছে কি খুশি, 100 গোলাম 100 বান্দি 3টা স্বর্ণের ইট নিয়ে গেলে তো বেটা লুবে পড়ে যাব। এবার স্বর্ণের রাস্তায় এসে উঠছে। শুধু তা না, সুলাইমান আলাইহিস সালাম কয় সাগরের নিচ থেকে অদ্ভুত জানোয়ার ধরে আনছে, এটা মানুষ দেখছে না, আইনা এই রাস্তার উপরে খোটাগার গাইরা এটার মধ্যে বেঁধে ধরে এখানে ঘাস খাইবো, এখানেই সেনাইবো, এখানেই লেদাইবো, যাতে করে ওই 3টে ইটওয়ালারা আয়া যেন কয় যে এই দেশের স্বর্ণ দিয়ে আমরা দেশের মাটির থেকে সস্তা। এমন কাম করে তুইছে। এখন স্বর্ণের রাস্তার মধ্যে উঠতেই দেখে মাইল ফলকে লেখা সুলাইমান নবীর দরবার আরো 9 মাইল। এখন আপনারা কইন, আপনারা এবার কোহাইন 3টা স্বর্ণের ইটের উপায় কি? এখন একটা আরেকটারে কি করবে, নিবে না এখানে ফলাইবে? নিবে না ফলাইবে? সুলাইমান আলাইহিস সালামের দরবার এই রাস্তা ম্যাডাম নেত্রীর নির্দেশ, নেত্রীর নির্দেশ নিয়ে যাইতে হবে। এমন এমন নেত্রীর নির্দেশ করে আমরা দেশে কত কত রকমের অঘটন ঘটাইছে হিসাব ছাড়া। আমার ভাইয়েরা এবার নিয়ে গেছে সুলাইমান আলাইহিস সালাম, তো আগেই খবর, তারপরেও তো তিনি পয়গাম্বর। কি মনে করেন কিছু কিছু ব্যাপার সেবার আছে না নাই? আরে আরেকটু জোরে কর না। আমি সেই লাইনে যাইতে পারবো না বিদায় আমাকে সংক্ষেপ করতেই হবে। মুহতারাম হাজরিন, হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে তারা আসছেন, আসা মাত্র লাঠি দিয়ে গুতা দিয়ে পুরুষ রে মহিলা আর মহিলারে পুরুষ বানাইলে কেন? শেষ তো ম্যাডামে আমাদের জন্য فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون আরেকটু মহব্বতে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার কাছে মাল নিয়ে এসেছে, আল্লাহর পয়গম্বর বলে আমাকে আসতো মাল দিয়ে সাহায্য করার জন্য। আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন তা অনেক উত্তমটা দিয়েছেন, দামিটা দিয়েছেন। তোমাদের এইগুলো গ্রহণ করার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন আমার নাই, আমার দরকার নাই। তোমরা তোমাদেরটা নিয়েই সন্তুষ্ট থাকো, আমাদের দরকার হবে না, আমার প্রয়োজন লাগবে না, আমার দরকার হবে না। আল্লাহর পয়গম্বর শুধুমাত্র ফিরিয়ে দিলেন তা না, যাওয়ার সময়ে একটা হুমকিও ঠিক মতোই দিয়ে দিছেন। আগে হুমকির মতো শুনেন, পরে টান দি মনে। ইরজি'ইলাইহিম ফালানা'তিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়া লানুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান ওয়া হুম সাগিরুন। এটা হলো ভাষণ, এই জন্য আমি ভাষণের মতো আগে শোনাইলাম। ইরজি'ইলাইহিম ফালানা'তিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়া লানুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান ওয়া হুম সাগিরুন। যাও তোমাদের নেত্রীর কাছে ফিরে যাও, গিয়ে বলবা
এমন শক্তিশালী বাহিনী নিয়ে আমি আসতেছি হামলার জন্য, ফিরানোর মতো ক্ষমতা নাই, লাঞ্ছিত আর অপমানিত করে দেশ থেকে বের করে দেওয়া হবে। এ ভাই আপনারা একটু ডাইনে বামে দেখলে অনেক কিছু মিলে যাবো গা, না আর আসতে কর, একটু ডাইনে বামে দেখলে দেখবেন আপনাদের বর্তমান সময়ের সাথেও অনেক কিছু মিলে যাবে, মিলে যাবে, মিলে যাবে। আলেম ওলামাদেরকে কষ্ট দেওয়ার পরিণাম এমনই হয়ে থাকে। মুহতারাম হাজিরিন, এবার বলেন দেখি ভাষণটা যেটা দিছে এটা খুব হালকা, নরম না গরম? গরম। ভাষণও ঠিক মতো দিতে পারলে কামে লাগে, কামে লাগে, কামে লাগে। আমার ভাইয়েরা এবার দেখেন দৌড় ম্যাডামের কাছে গিয়ে এখন নেন 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 নেন, কি হয়েছে? কিচ্ছু রাখে না, গেছি বড় লাঠি দিয়ে গুতা দিয়ে পুরুষ না মহিলা, মহিলারে পুরুষ বানাইলে কেন? স্বর্ণের ইট তিনটা তো দিমু না দিতাম না, এটা হরে উনি আপনার এই স্বর্ণের ইট লইয়া যাইবার আগে ওই 9 মাইল রাস্তা স্বর্ণ দিয়ে বানায় রাখছে, আপনার ইট তো রাস্তা দিয়ে হলাই তুই যেতে বসেছিল শুধু আপনার নির্দেশ রক্ষার জন্য। এবার আমরা নিয়ে গেছি, আর নেওয়ার পরে ফিরাইয়া দিছে, দেওয়ার পরে শুধু দিছে না, শুধু একটা হুমকিও দিয়ে দিছে। হুমকিটা আমার কি? হুমকিটা হইলো কইছে আইতাছে। আপনারা মনে আমার কথার স্টাইল বুঝেন না, না কি কইছে? আইতেছে তো বুঝেন না, যিনি এগুলি ফেরত দিছে এরকম এরকম কারবার হয়েছে, 9 মাইল রাস্তা বানাইছে, অদ্ভুত জানোয়ার বেঁধে তো রেখেছে, সেই বেটা আইতেছে। ম্যাডামের ভিতরে ভিতর দুর্বল না সবল? দুর্বল 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 দুর্বল, ভিতরে ঈমান নাই, দুর্বল 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 দুর্বল। নরেন্দ্র মোদিরা যতই অস্ত্রের মালিক হোক, ভিতরে আমার আল্লাহর নাম নাই, দুর্বল দুর্বল দুর্বল। আমার ভাইয়েরা এবার কর পরীক্ষা নিরীক্ষা সব হয়ে গেছে, আর দেরি করে লাভ নাই, এখন সিডির উপরে আমল করে লেখি। হ্যাঁ সিটির উপরে কি আমল এনে কি বলা ছিল? আত্মসমর্পণ। গরম দেখায় না, আল্লাহ তাআলা আলাইহা ওয়া আতুনি মুসলিমিন, সারেন্ডার করে চলে আসো, গরম দেখায় না। এবার আসতে সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে রয়েছেন, বিশাল মরুভূমি সামনে, দেখা যায় ধুলি ঝড়, সব অন্ধকার দেখা যায়। জিজ্ঞে কিরে এনে কি হয়েছে? হুজুর ম্যাডাম হইতেছে। এখন থেকে নিয়ে আমার একেবারে মূল জায়গাটা এখানে, একেবারে সময়ও আমার কম, শেষের পথে এই জায়গাটা কোনোভাবেই মিস করা যাবে না। এটা হলো আমার আজকের আলোচনার মূল জায়গাটা। এবার যখন শুনছেন সুলাইমান আলাইহিস সালাম বলতেন দরবারে নবুয়ত থেকে যেন ঈমান সারা ফেরত যাইতে না পারে। পিছনে পয়গম্বরদের উদ্দেশ্য একটাই, কেমনে হেদায়েতওয়ালা হয়ে যাবে। হক্কানি উলামায়ে কেরামের উদ্দেশ্য একটাই, জাতি কেমন করে নেককার হয়ে যাবে, আর কোনো উদ্দেশ্য নেই। সুলাইমান আলাইহিস সালামের পরিষদ আসেনি না নাই? যখন শুনছে যে ম্যাডাম সুলাইমান আলাইহিস সালাম সবাই ডাকছে, জলদি বস, জরুরি মিটিং কল করে সবাইকে জমাইছে। জমাইয়া সুলাইমান আলাইহিস সালাম বলছে, قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। হে আমার পরিষদের লোকেরা, বিলকিসের সিংহাসনটা 7টি তালাবদ্ধ কক্ষের ভিতরে, মানি যাইতে হলে 7টা তালা খুলে গেট অতিক্রম করে ওই কক্ষে যাওয়া লাগে। ওই সিংহাসনটা বিলকিস আমার দরবারে আসার আগে আগে সিংহাসনটা কে এনে হাজির করে দিতে পারবে? কারবারটা দেখেন, কোনানো হাত দিছে। তোমরা আমাদের সাইডে বাইরে হাত দিবা, আমরা তোমাদের কলিজায় হাত দেব। আমার আল্লাহর পয়গম্বর গো, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন।
এমনিতেই ছেড়ে দেওয়া যাবে না, ঈমান ছাড়া যেন যাইতে না পারে ব্যবস্থাটা করতে হবে। কি করা লাগবে? সিংহাসন কে আনতে পারবা? এমনি একজন দাঁড়িয়েছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আজিজ। আল্লাহ 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 আল্লাহ। মুসলমান, ইফরিত জিনের অন্তর্ভুক্ত একজন দাঁড়িয়ে, আল্লাহর পয়গম্বর, আপনি শুধু আমাকে অর্ডার করলে, আপনি এখানে যে মজলিসে বসা আছেন, এই যে মিটিং এ বসা আছেন, মিটিংটা শেষ করে ওঠার আগে আগে সিংহাসন আমি আপনার দরবারে হাজির করে দেব। কত গতি দেখছেন নি? জিনের গতি কম না বেশি? হয় না? জিনের গতি বেশি বেশি বেশি। এই জন্য আমার আল্লাহ আসমানের সীমানা খোঁজার কথা বলতে গিয়ে জিনরে আগে ডাক দিছে। يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان মুসলমান ইফরিত দাঁড়িয়ে পয়গম্বর, আপনি এই মজলিস থেকে ওঠার আগে আগে, মিটিংটা শেষ করে ওঠার আগে আগে আমি সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। পয়গম্বর কিছুই বললেন না, হ্যাঁ না কোনো কিছুই না, শুধু অপেক্ষায়। এমন মুহূর্তে আরেকজন দাঁড়াইছে, যেই ব্যক্তিটি কোনো জিন না, সেই ব্যক্তিটা মানুষ। আমার বন্ধুরা, ওই মানুষটার নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই, তবে আল্লাহ তার গুণ উল্লেখ করেছেন। আল্লাহ নাম উল্লেখ করেন নাই, গুণ উল্লেখ করেছেন। আল্লাহ কি বলেছেন? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাব। পিছনের দ্বারা মনে হয় আল্লাহু আকবার বলেন না, সামনের অর্ধেক মাঠ বললেন না, পিছনের অর্ধেক মাঠ বলেন। বুঝছেন না? বুঝেন নাই মনে হয়। অর্ধেক মাঠের লোকেরা আল্লাহু আকবার বলবেন না, সামনে যারা আছেন পিছনের তারা একসাথে বলেন। কম কম লাগে কেরে আওয়াজ, আর একটু জোরে কান। এবার সবাই মিলে একসাথে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাব। এমন এক ব্যক্তি দাঁড়াইলেন যার সিনার ভিতরে আছে আসমানি কিতাবের ইলম। ও মুসলমান, কোন অস্ত্র না, মেশিন গান না, স্ট্যান্ড গান না, ট্যাঙ্ক না, কামান না, বিমান না, ফাইটার জেট না, কোনো কিছুই না। ও মুসলমান, দাঁড়াইছেন সিনার ভিতরে আসমানি কিতাবের ইলম নিয়ে। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহর পয়গম্বর ইফরিত বলেছে, আপনার মিটিং শেষ করে ওঠার আগে আগে সিংহাসন হাজির করবে। পয়গম্বর গো, আমি এত সময় নেব না। এই ব্যক্তিটির নাম মুফাসসিরিন ইকরাম লিখেন, তার নাম হলো আসিফ ইবনে বারখিয়া। আসিফ ইবনে বারখিয়া কয়, আল্লাহর পয়গম্বর, আমি এত সময় নেব না, আপনি আমাকে অর্ডার দিবেন। অর্ডার দেওয়ার পরে শুধু একটা চোখের পলক মারবেন, চোখের পলক শেষ হওয়ার আগে আগে আমি সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পলক মাইরাই দেখেন সিংহাসন হাজির।